বজ্রগুণন পদ্ধতি দুই চল বিশিষ্ট সহসমীকরণ কিভাবে সমাধান করতে হয় এই পদ্ধতিতে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। সবার আগে সমীকরণটা লিখি। 8x প্লাস 5y ইকুয়াল টু 11, 3x মাইনাস 4y ইকুয়াল টু 10। দেখো, সমাধান দুটোকে সবার আগে সাজিয়ে নিতে হবে। সাজানোর নিয়মটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। এরপরে যেটা করতে হবে, ওইভাবে সাজিয়ে নিলাম। -10 ইকুয়াল টু 0। এর পরের ধাপটা হচ্ছে এক্স লিখব, তার নিচে একটা, আচ্ছা তার আগে দেখে নাও, এখানে a1 হচ্ছে 8, b1 হচ্ছে 5, c1 হচ্ছে -11, a2 হচ্ছে 3, b2 হচ্ছে -4, c2 হলো -10। এরপরে এক্স লিখব, এক্সের নিচে একটা লম্বা দাগ কাটব, তারপর সমান সমান দিয়ে ওয়াই লিখব, ওয়াইয়ের নিচে একটা লম্বা দাগ কাটব, তারপর ইকুয়াল টু দিয়ে 1 লিখব, 1-এর নিচে একটা লম্বা দাগ কাটব। এরপরে দেখো, এক্সের নিচে যা লিখব, যখন লিখব তখন এক্সের ভ্যালুগুলোকে চাপা দেব। এইটের এক্সের অংশগুলো চাপা দিয়ে রইল কি, এখানে দেখো ওয়াইয়ের সহগ 5, তারপর c2 মানে -10, 5 ইন্টু -10, তারপর মাইনাস দিয়ে কোনাকুনি গুণ করব, -4 ইন্টু -11। এবার -11-এ শেষ হয়েছে, ওয়াই এক্সের ব্যবহার হয়ে গেল। এবার ওয়াই কোথায় শেষ হয়েছিল? -11-এ। আবার -11 থেকে ধরব, কোনাকুনি গুণ করব, তাহলে -11 লিখি, -11 ইন্টু 3, তারপরে -10 ইন্টু 8, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন। এরপরে কোথায় শেষ হলো? 8-এ। 8 থেকেই ধরব, 8 ইন্টু -4, -3 ইন্টু 5, এর পরের ধাপটা অর দিয়ে এক্সের কি বেরোল? -50 -44 ইকুয়াল টু ওয়াই এর নিচে লিখলাম -33 প্লাস 80 ইকুয়াল টু 1/-32 -15, और এটা -94, 47
1/-47। এরপরে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব। কীভাবে পাবো? -94টাকে পাঠিয়ে দেবো -47-এর উপরে। তাহলে -94 ডিভাইডেড বাই -47, মাইনাস মাইনাস কাটলো, 94কে কাটলাম 47 দিয়ে, এলো 2। ওয়াই এর ভ্যালু পাবো, ওয়াই এর নিচে যে 47 রয়েছে সেটা পাঠিয়ে দেবো -47-এর উপরে। কাটাকুটি হয়ে গেল, তো বেরোলো কত? -1। x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1। এখানে আমরা লিখব নির্ণেয় সমাধান। x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -1।